কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত 10, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির বললেন ওবায়দুল কাদের, সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার। আরও ব্যাংক ঋণ চান ট্যানারি মালিকরা, সংরক্ষণাগার স্থাপনের তাগিদ এফবিসিসিআই-এর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় সতর্ক থাকতে প্রচার চালাচ্ছে এপিবিএন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মঙ্গলবার রাতভর টানা বৃষ্টিতে উখিয়ার 5টি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। পুলিশ ও বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। 10 জনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে 6 নারী, শিশু ও বাকিরা পুরুষ। তো এখন এই ঘটনা ঘটছে, এটা আইমে হাজ করছে ওয়াল দিয়ে, এখন নিচতন সেমেটার বড় করে ওয়াল দিয়ে, তো এই ওয়াল বান্ধব আরো সুন্দর ঠানি লম্বা করে তাই যে ঘটনা কারণ ঘটে। 8 এপিবিএন আওতাধীন বেশ কয়েকটি ক্যাম্পেই ভূমিধসের ঘটনা ঘটে। RRRCর সহযোগিতা আমাদের এপিবিএন পুলিশ আমরা অন্যত্র সরানোর ব্যবস্থা নিচ্ছি। ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় সবাইকে সজাগ হতে এপিবিএন এর পক্ষ থেকে চলছে মাইকিং। রত্না জামান, 21 টেলিভিশন। টানা বর্ষণ ও উজানের ঢলে সিলেট সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত। সুনামগঞ্জ সদরের সাথে 12টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন। আশ্রয়কেন্দ্রে বানভাসীদের জন্য মিলছে না পর্যাপ্ত ত্রাণ। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী 15 লাখেরও বেশি মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। বানের জলে ভাসছে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, ওসমানীনগর সহ কয়েকটি উপজেলা। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। সুরমা, কুশিয়ারার পানি 6টি পয়েন্টে বাড়ায় 116 ইউনিয়নের 1332 গ্রাম প্লাবিত। পানিবন্দী 8 লাখ মানুষ। আমরা তো একটু পানি আমরা ঈদ করতে পারছি না, আমরা বড় সমস্যার ভিতরে, আমরা বড় পানির ভিতরে হারিয়ে দিচ্ছি। আমরা কেউ দেখার মতো মানুষ নাই, সাহায্য করারও মানুষ নাই, আমরা খুব অসহায়তা আছি। মহানগরের অর্ধশতাধিক এলাকা এখন পানির নিচে। পানি ঢুকে পড়ার আশঙ্কায় সিলেটের বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে সেনাবাহিনী। দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ করব। সুনামগঞ্জে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন তারা। আটুমা পানির মাঝে গড়ের জিনিস টামাইতে গেছে ওই অতটুকু পানি। আজকে 2 দিন হয়ে আইসি, মানে পানির সমস্যা, আমরা সব দিকে তো বাথরুম নাই একটা। সুরমা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 24 ঘন্টা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ অবস্থায় আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা, জড়ি, কন্টিনালা ও ফানাই সহ নদ নদীর পানি বাড়ছে। জেলা প্রশাসন জানিয়েছে, বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বন্যা কবলিত।
নেত্রকোনায় অতিবৃষ্টি ও উজানের ঢলে উবদাখালী নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপরে। এছাড়া জেলার কংস, সোমেশ্বরী, ধনু ও মগরা নদীর পানিও বাড়ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানিও বাড়ছে। প্লাবিত হয়েছে নাগেশ্বরী, ভুরুঙ্গমারী ও রাজারহাট উপজেলার নিম্নাঞ্চল। লালমনিরহাটেও তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গাইবান্ধা, সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে। সেই সাথে কামারজানি, কুন্দের পাড়া সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। রত্না জামান, একুশে টেলিভিশন। ঈদের ছুটির পর নতুন সূচিতে কর্মচাঞ্চল্য ফিরছে অফিস পাড়ায়। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির। তাগিদ দেন সড়কে শৃঙ্খলা ফেরাতে নীতিমালা সম্পন্ন করার। মিয়ানমার ইস্যু আলোচনায় সমাধান হবে বলে জানান ওবায়দুল কাদের। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। ঈদুল আজহার ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত অফিস পাড়া। দীর্ঘ ১৯ মাস পর সেই সাথে শুরু হলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মঘণ্টা। সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় আর কুশলাদি বিনিময় করেছেন সকলেই। মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রা বিগত সময়ের চেয়ে অনেকটাই স্বাভাবিক। এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। সচেতনতারও অভাব রয়েছে, আর আমাদের জনপ্রতিনিধিদেরও একটা অংশ, তাদেরও সায় আছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার। কিভাবে নত জানো, এটা একটু ব্যাখ্যা করে ফখরুল সাহেব বলুন। সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি পেরিয়ে যায় এবং তারা যদি আক্রমণে আসে, আমরা বসে বসে আঙুল চুষবো, আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা সহ অন্য সমস্যার সমাধান আশা করেন ওবায়দুল কাদের। আমাদের আউটস্ট্যান্ডিং প্রবলেমগুলোর অগ্রগতি হলেই তো আমরা খুশি। টেলিভিশন, ঢাকা। কাঁচা চামড়ার বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ন্যায্য মূল্য নিশ্চিতে লবণ ছাড়া চামড়ারও দর নির্ধারণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আর চামড়ার মান ধরে রাখতে বিভাগীয় পর্যায়ে সংরক্ষণাগারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঈদের প্রথম 2 দিনে রাজধানীতে অন্তত 5 লাখ এবং সারা দেশে প্রায় 80 লাখ পশুর চামড়া লবণজাত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এইসব চামড়া সংগ্রহ শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। ট্যানারি মালিকের লবণযুক্ত চামড়াই কিনে, দামটা ওইভাবে দেওয়া হয়। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা চামড়ার দর এবং ব্যবস্থাপনায় সন্তোষ জানান। তবে রাজধানীর পোস্তায় বেশ কিছু চামড়া কম দামে বেচাকিনি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। রাতের 2টা-3টা বাজে আপনার হবিগঞ্জ, সিলেট, আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার চামড়ার ট্রাক আসছেন, অথচ নির্দেশনা ছিল যে কোনোভাবেই চামড়ার ট্রাক আপনার ঢাকার ভিতরে প্রবেশ করতে পারবে না। ভবিষ্যতে কাঁচা এবং লবণজাত চামড়ার আলাদা দাম নির্ধারণের পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামীতে হয়তো আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করব যাতে আপনার রক্ত চামড়ার মূল্যর একটা দেওয়ার জন্য। গেল কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার ভালো ছিল মন্তব্য করে FBCCI-এর সিনিয়র সহসভাপতি সাভারের ট্যানারি পল্লীর সেন্ট্রাল ট্রিটমেন্ট বা CTPর গুরুত্ব তুলে ধরেন। বিভাগীয়ভাবে আমাদের স্টোর করার একটা লং টার্ম স্টোর করার একটা ব্যবস্থাপনা থাকা উচিত। এত পশুর চামড়া এক দিনে বা এক সপ্তাহের মধ্যে এগুলো বা এক মাসের মধ্যে প্রসেস করা সম্ভব নয়। মনে করি এখন CTPটা আন্তর্জাতিক মান করা অত্যন্ত সময়ের দাবি নয়, এই মুহূর্তে এটা আমাদের করতেই হবে। ট্যানারি মালিকদের কাছে 3,000 কোটি টাকা ব্যাংক ঋণ আছে জানিয়ে শিল্পের কল্যাণে নতুন ঋণের দাবি জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়া শিল্পে সবার কাছে আপনার 3,000 কোটি টাকা ঋণ পাবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হামলার শিকার হলে একে অন্যের সাহায্যে এগিয়ে আসবে রাশিয়া, উত্তর কোরিয়া। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই। সবই হবে। আবার আমন্ত্রণ একুশে সংবাদে।
বঙ্গবন্ধুর মতো মহান নেতা ছিলেন বলেই আজকে বাংলাদেশ স্বাধীন। এই সত্য ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। মানিক শিকদারের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে তেজগাঁও কার্যালয়ে সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন। বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজির আহমেদ ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক এই প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের এটি মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এটি জানার সুযোগ করে দেওয়া। প্রদর্শনী পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। এলিভেটেড এক্সপ্রেসের নিচে আমি কিছু খেলার জোন আমি শুরু করতে যাচ্ছি। খেলার জোন যখন শুরু করব, বাচ্চারা ওখানে খেলবে, সেই সাথে সাথে যারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে এলিভেটেড এক্সপ্রেসের নিচেও আমি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি করে দিতে চাই। এক প্রশ্নের জবাবে এ সময় মেয়র জানান, তেজগাঁওয়ের রাস্তায় ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ করা হবে। ট্রাকের স্ট্যান্ড কই হবে, সব কিছু নিয়ে একটা মাল্টি প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা আমরা করছি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ১০, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঈদের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তির বললেন ওবায়দুল কাদের, সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট সরকার। আরও ব্যাংক ঋণ চান ট্যানারি মালিকরা, সংরক্ষণাগার স্থাপনের তাগিদ এফবিসিসিআই-এর। ২১ টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।